২৩ বছর পরে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলতে আসছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা গৌরবের বিষয়। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন, হ্যাঁ, অবভিয়াসলি এখানে অনেক চ্যালেঞ্জের বিষয় আছে। সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে এখানে আ আমাদের কন্ডিশনের যে বিষয়টা থাকে, বাউন্সি উইকেট এখানে থাকে আপনারা সবাই জানেন। ডারউইনে একরকম ওয়েদার থাকবে, ম্যাকায় একরকম ওয়েদার থাকবে। সো ডিফারেন্ট ওয়েদারকে আপনাকে অ্যাডজাস্ট করে যে খেলাটাই অনেক আমার কাছে মনে হয় যে একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার থাকবে। এরপরে যেটা হলো যে মাঠের ভিতরে যে একটা স্লেজিং যেটা বলে যে অস্ট্রেলিয়ানদের এগ্রেশন, এটার একটা চ্যালেঞ্জ থাকবে। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই একটা মেন্টালও একটা চ্যালেঞ্জিং এর বিষয় থাকবে। ওভারঅল সবকিছু যদি হ্যান্ডেল করতে পারে আমার মনে হয় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। বিলিভ করি বাংলাদেশে যে পেস অ্যাটাক আছে এখন তারা সবাই ক্যাপেবল এখানকার কন্ডিশনে ভালো করার জন্য। হ্যাঁ, আপনি নাহিদ রানার কথা বললেন যে নাহিদ রানা থাকলে হয়তোবা টিমের জন্য একটু ভালো হতো। 150 প্লাসে বল করে। বাট ও না থাকলেও যে আমাদের দল খারাপ করবে আমার কাছে মনে হয় না। কারণ যারা আছে তারাও অনেক ক্যাপেবল প্লেয়ার। নাহিদ রানা থাকলে যে বাংলাদেশ খুব বেশি অ্যাডভান্টেজ পেত তা না। বাট যারা আছে হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, বা ইবাদত আছে, এরা সবাই অনেক এক্সপেরিয়েন্স বলার অনেকদিন ধরে বাংলাদেশ টিমে খেলতেছে। যারা আছেন তারা যদি ভালো করতে পারেন আমার মনে হয় যে বাংলাদেশ টিম ভালো করার সম্ভাবনা আছে পেস ডিপার্টমেন্টে। সাবেক প্লেয়ার হিসাবে আমি সবসময় চাই বাংলাদেশ টিম এখানে ডমিনেট করুক, বাংলাদেশ টিম ভালো ক্রিকেট খেলুক। আমার মনে হয় যে এটা নট মানে ইম্পসিবল কোনো কিছু না। কারণ বাংলাদেশ টিম এর আগেও বিগত দিনে নিউজিল্যান্ডে যেয়ে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি। সো আমার মনে হয় যে এটা বড় আমাদের বাড়তি একটা প্রেরণা দিবে আমাদের প্লেয়ারদেরকে। আমার মনে হয় যে দে আর মোর ক্যাপেবল যে আমরা ভালো ক্রিকেট খেলার জন্য। আই ডোন্ট নো বাংলাদেশ টিম জিতবে কি হারবে। বাট আমি অনেস্টলি বিলিভ করি যদি আমরা আমাদের এই প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা দিন যদি আমাদের কন্ট্রোলে আমরা রাখতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, অবভিয়াসলি আমাদের দিকে রেজাল্ট আসার সম্ভাবনা থাকে।